নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দেখতে দেখতে পাঁচখানা রাত আমরা এই ক্যারাভ্যানে কাটিয়ে দিলাম। আজকে ফিরতে হবে বাড়ি। তবুও দেখুন, কালকে একটা জায়গায় গেছিলাম আর কালকের ব্লগটা এত বড় হয়ে গেছিল, তাই এই সিনটা আপনাদেরকে দেখাতে পারিনি। তাই ভাবলাম আজকের ব্লগে এই জায়গাটুও আপনাদের সাথে শেয়ার করে দিই। এই দেখুন, যে সমুদ্রের পাড়ে গেছিলাম, দূর থেকে প্রথমে তো এগুলো এক একটা বোল্ডারের মতো লাগছিল। পাশে এসে দেখি, না বাবা, এগুলো এক একটা জেলিফিশ। আগের দিনের ব্লগটা যদি দেখেন তবে দেখবেন, ওই যে কাসলসের ওপরে দাঁড়িয়েছিলাম না, ওই কাসল থেকে কিন্তু এই সমুদ্রের তীরটা সুন্দর করে দেখা যাচ্ছিল। তাই এই সমুদ্রের তীরটাও ঘুরতে এসেছিলাম কালকে। আর তখন এই দেখুন, সত্যি কিরম বোল্ডারের মতন, দেখুন যত দূর চোখ যায় তত দূর এরম জেলিফিশগুলো রয়েছে। সত্যি একদম কিন্তু অবাক করা কাণ্ড। ওয়েলসের যে সমুদ্র তীরটা দেখাচ্ছি এখন, এইটা আমরা যে ক্যারাভ্যানে রয়েছি তার থেকে প্রায় ঘন্টাখানেক মতো দূরে। তবে দেখুন, এখন যে সমুদ্রের পাড়টা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের ক্যারাভ্যান থেকে অনেকবার দেখিয়েছি না, যে সামনেই সমুদ্রটা বয়ে গেছে। এইটা কিন্তু সেই সমুদ্রের একটা পাড়। আর এইখানটা কিন্তু একদম পাথুরে একটা সমুদ্রের তীর। তাই জন্য এখানটায় ভালো বিচ নেই বলে এদিকটায় লোকও কম। তবে আমি দেখলাম এখানটাতেও প্রচুর জেলিফিশ ওরকম মরে পড়ে আছে। আমি তো বুঝতেই পারছি না যে জেলিফিশগুলো মরা, না পরে আবার জল এসে সেই জলের সাথে বেয়ে আবার জলের মধ্যে চলে যাবে, তখন জেলিফিশগুলো আবার বেঁচে উঠবে। আমি কিন্তু এরমই ভাবছিলাম। তবে সত্যি দেখতে কখনো কখনো খুব ভয়ঙ্কর লাগছিল। তবে দেখুন, ওই যে দূরে সূর্য মামা অস্ত যাচ্ছে, কি দারুণ লাগছে দেখতে। আর এখানে কিন্তু এখন সূর্য মামা অস্ত যেতে অনেকটা টাইম লাগে। মানে এখন রাত বাজে 8:30, আর এই 8:30টার সময়ও কি দারুণ সূর্য মামা আছে দেখুন। আর এই জেলিফিশটা দেখুন, সত্যি একদম ভয়ঙ্কর কিন্তু বলা চলে। আমি কিন্তু সমুদ্রের পাড়ে শুধুমাত্র সূর্য অস্ত দেখার জন্যে আসিনি। বাঙালির চালাকি বুদ্ধি আর কি। বাঙালি যেখানে যায় ভাবে হ্রদ দেখা আর কলা বেচা দুটোই যেন হয়। আগের দিন আমি এইখানটায় ঘুরতে এসে দেখেছিলাম একটা পালং শাক গাছ। আমি ভাবলাম কালকে তো সকালবেলা আবার বাড়ি চলে যাব, আর এই পালং শাক গাছটা তোলা হবে না। তাই আমি এসছি এখানটায় ওই হ্রদ দেখা কলা বেচা দুটোই যাতে হয়। এখান থেকে কিন্তু আমি পালং শাক গাছটা পুরো মুড়ে নিয়েছি বাড়িতে গিয়ে রাঁধবো বলে। রাত্রেবেলা ভাবলাম যে একটুখানি চিংড়ি মাছের কালিয়া করে নিই। তাই দেখুন, আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা সমস্ত কিছুই একটু পেস্ট করে নিয়েছি। আর সেটাই সুন্দর করে নেড়েচেড়ে একদম দারুণ সুন্দর মশলা বানিয়ে নিয়েছি। একটু টমেটোও দিয়েছি, আর একটু টক দইও দিয়েছি। আর এই দেখুন, চিংড়ি মাছটা কম আছে বলে একটুখানি আলুও ভেজে নিয়েছি। যদি আলু দেয় না তাও আমি দিচ্ছি। এইবার দেখুন, চিংড়ি মাছটা না আমি আর ভাজতে বেশি পছন্দ করি না। কারণ চিংড়ি মাছ ভাজলেই না আমার কেমন মনে হয় যে একদম কেমন সিটকে সিটকে মতন যায়। তাই আমি কাঁচা চিংড়িগুলোই এরম করে দিয়ে খেতে বেশি ভালোবাসি। আমি এখন কিন্তু অনেক রকম নতুন রান্না শিখেছি। ইংল্যান্ডে আসার পর কাঁচা মাছকেও কিভাবে এরম মশলার সাথে কষিয়ে খাওয়া যায় সেটাও শিখেছি। রাতের চিংড়ি মাছটা ভেবেছিলাম তো কালিয়াই করব, কিন্তু দেখুন রান্না বান্না শেষ করার পরে দেখি যে ঘি আনতেই ভুলে গেছি। ওদিকে গরম মশলাটাও বাটার কোনো জায়গা নেই। তাই ওই ছুটকে মুটকে যেটুক পেরেছি সেরমভাবেই গরম মশলাটা দিয়েছি, ঘিটা আর দেওয়া হলো না। এইবার ভাবুন আপনারা কি বলবেন এই ডিশের নাম। Which plate is here? Which one you want? Well, less this one. This one. দেখতে দেখতে আমাদের 5টা রাত এখানটায় কেটে গেল। কাল সকালবেলা হলেই আমাদেরকে ফিরে যেতে হবে আবার সেই আমাদের জীবনে। তবে আমি যেখানেই থাকি দারুণ খুশিতে থাকি, আমার এরমই ভালো লাগে। আসলে এইটা না প্লেট, এইটা হচ্ছে যে আমাদের যে একটা ডিশ রয়েছে এখানটা, তার ঢাকনা এটা। তো যেহেতু অত বেশি তো খাবার না, একদমই কম, তো তাই জন্যে এটা করেছি। এটা হচ্ছে ওই চিংড়ি মাছের একটা মালাইকারি তো না, কালিয়া টাইপের একটা জিনিস, কিন্তু না তো ওটাই ঘি রয়েছে
আর না তো গরম মশলা রয়েছে, কারণ গরম মশলার যে সেই ছোট্ট ওকলিটা রয়েছে সেই গুঁড়ো বানানোর, সেইটা আমি আনিনি। গরম মশলা রয়েছে আমার কাছে, জাস্ট একটুখানি হাত দিয়ে ক্র্যাশ করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এই হচ্ছে আমাদের এখন রাতের খাবার। পরের দিনের সাত সকালের সকালটা শুরু হলো চায়ের কাপ দিয়ে। ওদিকে কর্তামশাইকে কাজে লাগিয়ে দিয়েছি, কারণ এখন তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে হবে, আমাদেরকে চাবি জমা দিতে হবে 11টার মধ্যে, তারপরে বেরোবো। এখানটা আমি সমস্ত কিছু যেরকম আসার সময় সব নিয়ে এসেছিলাম, সব গুছিয়ে নিয়ে নিয়েছি। বাসনপত্র সব মেজে ফেললাম, মোটামুটি কিচেন খানিকটা রেডি করে ফেলেছি। বরের ভাগ্যে পড়েছে হলো এসব সাফ করা, আর মোটামুটি এই দিকটাও রেডি করে ফেললাম, ফটাফট গুছিয়ে ফেলি। আর আজকে কিন্তু মেঘলা মেঘলা দিন, মানে আজকে ওয়েদারটা কেমন বলুন তো, মানে এই দিকটায় মেঘলা, যে দিকটায় আমরা আছি এদিকটায় মেঘলা, একটু বৃষ্টি বৃষ্টি মতো, কিন্তু আমরা যে বাড়ি ফিরে যাচ্ছি ওই দিকটা আবার দারুণ সুন্দর ওইখানটার ওয়েদার। মানে যত আমরা আমাদের বাড়ির দিকে যাব তত আরও সুন্দর, মানে গরম 25 ডিগ্রি টেম্পারেচার আজকে, মানে পুরো পুড়ে যাব আমরা, পুরো 25 ডিগ্রি টেম্পারেচার, মানে পুরো পুড়ে যেতে হবে সত্যি সত্যি। তো এই নেভার্সদের সাথে না আমাদের খুব ভালো ভাব হয়েছে, যে আমাদের নেক্সট টু এই যে নেভার, এই যে এই বাড়িটা, এদের হচ্ছে পার্মানেন্টলি এই বাড়িটা, আর এদের একটা ডগ আছে, তার সাথে তো আমি কী খেলাধুলো করলাম কদিন ধরে, আর দারুণ সুন্দর কাটালাম আর কি। আজকে চলে যাবো, ওদেরকে যাবো এখন আমরা টাটা বাই বাই বলতে, তারপরে আমরা বেরিয়ে যাব। এই যে হচ্ছে, এটা হচ্ছে ওদের পার্মানেন্ট বাড়ি, পার্মানেন্ট বাড়ি ইন দ্য সেন্স যখন ওরা ছুটি থাকে তখন এইখানটায় এসে থাকে। ওদের বাড়ি হচ্ছে এখান থেকে আধ ঘন্টা দূরে, আর ওরা হলো এইখানটায় খানিকটা সময় কাটায়, আর ওদের বাড়িতে খানিকটা সময় কাটায়, এরকম। আমাদের এখন 90% মতন গোছানো হয়ে গেছে, এখন শুধু খেয়ে দিয়ে এই প্লেটগুলো ধুয়ে ফেললেই হবে। আর সাত সকালে আমার প্লেটে ব্রেকফাস্টে ভাত দেখে যেন একদম অবাক হবেন না। আসলে আমি না কখনো খাবার ফেলে দিতে শিখিনি, কালকে রাতে যেহেতু কয়েকটা ভাত বেশি ছিল, ভাবলাম এখন ফেলে দিয়ে যাব, তাই সকালবেলা দেখুন এখন বিনস দিয়েই আমি ভাত খেয়ে নিচ্ছি। আসলে ভাত বা অন্য কোনো খাবার, আমি কোনো খাবারই ফেলা একদম পছন্দ করি না। আমি আমার আগের শ্বশুরবাড়ির আমার বড় ননদের বড় ছেলেকে দেখেছি, যে তারা যখন ডাইনিং টেবিলে বসে একদিন ভাত খাচ্ছিল, একটা ভাত অনেক দূরে পড়েছিল, সেইখানটায় জানেন হামাগুড়ি দিয়ে গিয়ে সেই ভাতটা তুলে এনে আবার খেলো। আর আমিও তাই, ছোট থেকেও আমাদের বাড়িতেও আমি এরমভাবেই মানুষ হয়েছি, তাই পছন্দ করি না, তাই আজকের ভাতগুলো ফেলে দিতে পারলাম না। ওই যে একটা কথা আছে না, মানুষ হলো অভ্যেসের দাস, আমরাও কিন্তু তাই। ইংল্যান্ড বা ইউরোপের দিকে কাজের লোক তো একদমই পাওয়া যায় না, আর পাওয়া গেলেও সেটা ভীষণ এক্সপেন্সিভ, একদম চাকরির মতোই তারা চাকরি করতে আসে। তাই এখানকার আমাদের মতন সাধারণ মানুষরা আমরা নিজেরাই সমস্ত কিছু খুব সুন্দর পরিপাটি করে গুছিয়ে নিতে পারি। এই দেখুন, যেরকম এসছিলাম সমস্ত কিছু যেমন ছিল নতুন গোছানো, যাওয়ার সময়ও ঠিক সেরকম রেখে যাচ্ছি। বাড়ি যেতে আমাদের এখন 3.5 ঘন্টা মতো টাইম লাগবে, তাই রাস্তা থেকে দুটো কফি নিয়ে নিলাম। আমার বরের যেন ঘুম না পায় গাড়ি চালাতে চালাতে, তাই। আর রাস্তার দুধারে দেখুন কি দারুণ অপরূপ সৌন্দর্য, আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন গাছের মাথাগুলো কেমন মেঘে ঢেকে গেছে। আসলে যেখান থেকে আমরা এখন জার্নি শুরু করলাম এই দিকটায় পড়ছে এখন বৃষ্টি, আর যত শহরের দিকে যাচ্ছি টেম্পারেচার বাড়তে শুরু করেছে। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে না আমার জম্বুর কথা খুব মনে পড়ছিল। একবার বৈষ্ণব দেবী মন্দিরে গেছিলাম, সেইখানটায় এরকম আকাশ ভেঙে গাছপালাগুলো একদম ঢেকে যাওয়ার মতন মেঘ জমেছিল, আজকেও ঠিক সেরম দৃশ্য মনে হচ্ছে। 5 রাত 6 দিনের এই ওয়েলসের ট্যুরটা কিন্তু আমরা তাড়িয়ে তাড়িয়ে অনুভব আর উপভোগ করলাম। আমার কিন্তু জীবন এরমই বাঁচতে ভালো লাগে, আমার জীবনের প্রতিটা সেকেন্ড সেটা শুধু আমার নামেই লেখা থাকবে, তার থেকে আমি কাউকে বিন্দু মাত্র দিতে চাই না।
আজকের জার্নিটা কিন্তু একদম শর্ট, মাত্র ৩ ঘন্টার একটা ড্রাইভ। তারপরেও আমরা রাস্তায় দাঁড়িয়ে একটা জায়গায় খানিকটা টাইম এখানে স্পেন্ড করলাম। তারপরে এখন আবার ফিরে চলেছি বাড়িতে। আর বিলেতি বঙ্কিনী কিন্তু পরের ব্লগে দেখাবে যে ইংল্যান্ডে ইলেকশনের কী প্রভাব পড়লো আর ২৫শে বৈশাখ আমরা কেমন সুন্দর করে এখানটায় আমরা সমস্ত কিছু সেলিব্রেট করলাম। আর বিলেতি বঙ্কিনী আজকের ব্লগটা এখানেই রাখবে। তবে আমার এই ব্লগ ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার। পরের ব্লগে দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব্বাইকে সুস্থ রাখবেন। টাটা, বাই বাই।